আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের দেখাবো অনুশীলনী 10.2 এর তোমাদের 7 নং প্রশ্নের সমাধান। তো 7 নং প্রশ্নের সমাধান দেখার আগে আমরা আগে 7 নং প্রশ্নটা একটু দেখে নেই। তো এটা খেয়াল করো, তোমাদের পাঠ্য বইয়ের 10.2 অনুশীলনীতে দেয়া আছে, প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় পরস্পর সমান। তো এটা প্রমাণ খুব সহজ, আমরা একটু দেখে নেই। তো আমি 7 নং প্রশ্ন এখানে আবারও লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এখানে বলা হয়েছে প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় পরস্পর সমান। আচ্ছা, আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি, মনে করি ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুই বাহু সমান হয় তবে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এবি আর এসি বাহু দুইটা সমান এবং বিসিটাকে যদি আমরা ভূমি ধরি এবং বিসি হচ্ছে ভূমি, বিসি ভূমির বি ও সি প্রান্ত বিন্দু থেকে এর বিপরীত বাহুর উপর অর্থাৎ বি বিন্দু থেকে এসি এর উপর বি এবং সি বিন্দু থেকে এ বি এর উপর সিএফ লম্ব টানি। প্রমাণ করতে হবে আমাকে যে সিএফ এবং বি অর্থাৎ এই যে বি বাহুটা এবং সিএফ বাহুটা এটা পরস্পর কি আছে, সমান আছে। তো এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করো যে প্রমাণে বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ অর্থাৎ বড় প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এ বি আর এসি বাহুটা সমান। কারণ কি, এটা আমরা কল্পনা করতে পারি এই দুইটা বাহু সমান। যদি আমরা জানি দুইটা বাহু সমান হয় তাহলে ভূমি সংলগ্ন কোণ দুইটাও সমান হয়। তাহলে এখানে বলতে পারি এ বি সি কোণ আর হচ্ছে এ সি বি কোণ এরাও পরস্পর সমান। ঠিক আছে, কারণ সাইড নোট আমরা এখানে দেব যে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, অথবা লিখতে পারো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। অর্থাৎ এই দুইটা সমান। তা অথবা আমরা আর কি লিখতে পারি, দেখে এখানে খেয়াল করে এ সি বি কোণ অর্থাৎ এ সি বি এই কোণটার বদলে আমরা লিখতে পারি বিসিই কোণ, বি সিই কোণ। অর্থাৎ আমরা এ সি বি যে কথা, ই সি বি বা বিসিই কিন্তু একই কথা। ঠিক আছে, তো আমরা লিখতে পারি বিসিই কোণ। আবার এ বি সি এর বদলে লেখা যায় এফ বি সি কোণ অথবা সি বি এফ কোণ। তো এখানে লিখে দেওয়া আছে সি বি এফ কোণ, কারণ কি বিপরীত কোণ। ঠিক আছে, তো আরেকটু খেয়াল করো এখন, প্রথম ত্রিভুজ বাদ এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আসেন যে বি সি এফ, অথবা আমরা এভাবেও বলতে পারি যে ত্রিভুজ বিএফসি বিএফসি অথবা বিসিএফ এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি একটু রং করে দেখাই। এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই পুরা ত্রিভুজটা বিসিএফ আর হচ্ছে বিসিই এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিএফসি কোণ, বিএফসি কোণ অর্থাৎ এই কোণটা আর হচ্ছে বিই সি কোণ এই কোণটা সমান, কারণ এরা প্রত্যেকে এক সমকোণ যেহেতু এখানে লম্ব টানা হয়েছে। আর সিবিএফ কোণ, সিবিএফ কোণ এই কোণটা আর হচ্ছে সিবিএফ আর হচ্ছে বিসিই এই কোণটা সমান, কারণ এটা আমরা 1 নং হতে পাই বলতে এই যে প্রথম ধাপে এই প্রমাণটা আমরা করেছিলাম। ঠিক আছে, এই জন্য লেখা হয়েছে এখানে যে 1 নং থেকে। এই দুইটার ক্ষেত্রে খেয়াল করেন, দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু বিসি বাহুটা সাধারণ বাহু, মানে এটা সাধারণ। এই যে বিসিএফ আর বিসিই এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে বিসি হচ্ছে সাধারণ বাহু। অতএব আমরা যেহেতু দেখলাম যে এখানে দুইটা কোণ সমান, দুইটা কোণ একটা বাহু সমান, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ বিএফসি এবং বিসিএফ, বিএফসি এবং বিসিই, বিএফসি এবং বিসিই এই দুইটা হচ্ছে সর্বসম। যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয় আমরা নিঃসন্দেহে বলতে পারি বি বিই সমান হচ্ছে কি সিএফ। কারণ এই যদি ত্রিভুজ সর্বসম হয় তার মানে এরা সর্বতোভাবে চতুর্দিক থেকে মিলে গেছে, অতএব বলা যায় বিই সমান সিএফ। তো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।